আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাতের ভিউ দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। তো রাতের বেলা, এটা ছিল কালকে রাতের ভিডিও। আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। তো আয়ান সেই চাঁদটা দেখে আমাকে আবার দেখাচ্ছিল। ও আমাকে ডেকে নিয়ে এসেছে। চাঁদটা কিন্তু অনেক বড় ছিল, ক্যামেরাতে ছোট লাগছে দেখতে। তার মধ্যে আবার কারেন্ট চলে গেল। আমি আবার আয়ানকে একটু পড়াতে বসেছিলাম, তার মধ্যে কারেন্ট চলে গেল। তো তারপর আমরা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। বাতাস ছিল না, কিন্তু কয়েকদিন বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি আর এখন হচ্ছে না, তার সাথে বাতাসও বন্ধ হয়ে গিয়েছে। তারপর আবার কারেন্ট চলে আসলো। আমি এবার একটু চাও বানিয়েছিলাম। তো চা বানিয়ে নিয়ে এসেছি। আয়ান আমার পাশে বসে আছে। আয়ানকে আবার বই বের করতে বললাম, ওকে পড়াবো। তারপর আবার তাদের বাবা ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম। একটা ছিল ফার্ম মুরগির ডিম, আর আরেকটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেগুলো আমার ননাস পাঠিয়েছে আয়নের পাপার জন্য। তো আয়নের পাপার আবার একটু চিকেন চাপ খেতে ইচ্ছা করেছিল, তো চিকেন চাপ বানাবো, তাই চিকেন নামিয়ে নিলাম। আর চিকেন চাপ বানানোর জন্য তো টমেটো, ধনেপাতা এগুলো লাগে। আমি চিকেন চাপের মধ্যে টমেটো, ধনেপাতা এগুলো দেই। তো টমেটোও নেই, ধনিয়া পাতাও নেই। তো চিকেন চাপ কি করে বানাবো, সেজন্য আর চিকেন চাপ না বানিয়ে এভাবেই সাধারণভাবেই মুরগির মাংস রান্না করে দিলাম। মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো আয়ান আবার খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আয়নের পাপা তো অসুস্থতার জন্য কয়েকদিন বাসায় ছিল, বের হতে পারেনি। সে এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই সুস্থ, তাই সে তার কাজে চলে গিয়েছে। কয়েকদিন বাসায় ছিল, আর আজকে বাসায় ছিল না। তো আমি আর বাবুই আগের মতো একা একা বাসায়। বাবু আবার একটু দুষ্টামি করছিল। আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আবার আয়নকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো আয়ান ঘুমাবে, তো তাকে বলছিলাম যে আসো ঘুমাকে ঘুম পাড়িয়ে দেই। তাকে পড়াতে বসছিলাম, সে একটু পড়ে বলছে যে তার ঘুম আসছে, ঘুম পাচ্ছে। তো তার জন্য তাকে আগে ভাত খাইয়ে দিয়েছি। তো বললাম যে আসো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। কই, তার চোখের আশেপাশে কোনো ঘুম নেই। ওকে দেখে কে বলবে যে ও এখন ঘুমাবে? পড়তে বসলে তার ঘুম আসে। তারপর আয়নের পাপ্পা চলে আসলো, আসার সময় আবার ডিম নিয়ে এসেছিল। তা আমাদের বাজার থেকেই ক্যারেট করে ডিম নিয়ে আসা হয়, কিন্তু আয়নের পাপ্পার বাজারে যায়নি, যার জন্য
বাসার সামনে থেকেই মুদি দোকান থেকেই ডিম নিয়ে আসলো এভাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।